সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। শয়তান চালান কইরা যে কোনো মেয়ের দেহভোগ করতে পারবেন। শয়তানি নকশা নিয়ে আসলাম, ডাইরেক্ট শয়তানি নকশা। যে কোনো মেয়ের উপর কাজ করুন না কেন, মহিলার উপর কাজ করুন না কেন, বিবাহিত মহিলা ছটপট করতে থাকবো আপনার জন্য। আজ এমন একটি নকশা নিয়ে আপনাদের সামনে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যদি কাজ করেন 100% কাজ হবে, 100% কাজ হবে। একটা কাজও মিস হবে না, একটা কাজও মিস হবে না। কাজ করবেন, কাজ হইব। ভাই রোহানি শক্তির লাগবো। আপনারা যারা বলেন কাজ হয় না নকশায়, কিছু নকশায় কাজ করে না কেন, ভাই আপনি সাধন ভোজন করেন, আপনি নকশা জাগ্রত করেন। আপনার একটা শক্তি পাওয়ার থাকলে, রোহানি শক্তি থাকলে, এই রোহানি শক্তির আংটিও আমার কাছে আছে। ওই আংটির পাওয়ারের মাধ্যমে নকশা লিখবেন, একবারে কাজ করব। তদবির লিখবেন, কাজ করবে। এগুলা না থাকলে কোনো কাজ করে সফল হবেন না, কাজ করে উপকার পাবেন না, কাজ করে কোনো লাভ নাই। আপনারা প্রথমত আপনি নকশাটি 3টা লিখিত হবে, একটা পুতুলের ভিতরে ঢোকাইবেন। নকশার নিচে 2 জনের নাম, 2 জনের মা বাবার নাম লিখিত হবে। কিভাবে লিখলাম, কিভাবে লিখবেন বলে দিলাম না, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই কিভাবে নামগুলা লিখিত হয়, কিভাবে নামগুলা লিখিত হয়। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, এভাবে নকশার নিচে লিখিত হবে। অবশ্য আরবিতে লিখবেন, আরবিতে লিখবেন, বাংলায় লিখলে চলবে না। নকশা লিখা শেষ। এবার আপনাকে সুন্দর করে আগরবাতির ধোঁয়া দিয়ে আপনি লোবান 5টা অথবা 7টা লোবান নিয়ে কাগজের উপরে, এই নকশার উপরে দইরা মন্ত্র পাঠ করতে থাকবেন। নিচের পাঠ করবেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুককে একবারে দইরা মোহাব্বতে পাগল করিয়া দাও। এইভাবে আপনি 21 বার পইরা 21টা ফুঁক দেবেন। আর ধূপ জ্বালাইতেছেন, এটা ধোঁয়া দিবেন। এইভাবে আপনি কাজটা করা শেষ করেন। একটা আপনি চলাচল পথে পুঁতে দেন, আর একটা আপনি শ্মশানে পুঁতে দেন, আর একটা একবারে রাত 12টার সময় পুঁততে হবে, আর একটা হচ্ছে আপনাকে তার বাড়িতে ফেলাইতে হবে। আসন করে কাজ করবেন, আসন দিয়ে কাজ করলে কাজ হইব। আসন ছাড়া কাজ করবেন, কোনো কিছু পাবেন না, কোনো কাজ হইব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।